হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। অনেক দিন বাদে চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে। পনিরের একটা আইটেম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও কি কি লাগবে। তো এটার জন্য লাগবে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কিছু গোটা গরম মশলা, সাথে আমি একটা আধখানা স্টার অ্যানিসও নিয়ে নিয়েছি, আর লাগবে আদা আর রসুন। বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে রান্না করতে করতে বলছি। প্রথমে আমি পনিরগুলোকে একটা গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কাজু বাদাম, চারমগজ আর দুটো শুকনো লঙ্কাকেও আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। তো কড়াই গরম হলে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে, যখন ফ্লেভারটা ছাড়তে শুরু করবে, গন্ধটা পাবে, তখন সমস্ত কেটে রাখা ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অল্প একটু নুন দেব। তার আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা, চারমগজ আর কাজু বাদাম। আমি সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে ভেজে যখন দেখব যে পুরো সবজিগুলো আর সমস্ত যা যা শুকনো লঙ্কা বা চারমগজ এগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি মশলাটাকে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। তো দেখতে থাকো। আমি তো এই রেসিপিটার সেরকম কোনো নাম দিতে পারিনি। তোমাদের যদি মনে হয় যে কি নাম দেওয়া যায়, তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আমি অল্প নুন দিয়ে দিলাম। সেরকম কোনো মশলা এতে লাগে না, ঘরোয়া মশলা দিয়েই করা যায়। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। বাড়িতে যদি একটু চারমগজ আর কাজু বাদাম থাকে, বাদবাকি সবজি দিয়ে তুমি যে কোনো কিছু মানে এই গ্রেভিটা দিয়ে তুমি শুধু পনির নয়, আলুর দম বা চিকেন বা অন্য কোনো ফুলকপি, অন্য কোনো ভেজিটেবলসও রান্না করতে পারো, ভালো লাগবে। তো এই গ্রেভিটা আমার বেশ পছন্দের। ভালো মতো মিক্স করার পরে আমি এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এইবার আমি যেই কড়াইটাতে ওই সবজিগুলো ভেজেছিলাম, সেইটা আমি ধোবো না। ওই ফ্লেভারগুলো যাতে পনিরের মধ্যে যায়, তো আমি আলাদা করে আর তেলও দিচ্ছি না। ওই যতটুকু আছে ওই তেলটা, তার মধ্যেই আমি পনিরগুলোকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব, যাতে মশলার গন্ধটা ওই পনিরের মধ্যে যায়। একদম হালকা, মানে বেশি নাড়াচাড়া করব না, পনির তো খুব নরম। তো দেখো, এটা আমার অলরেডি হয়ে গেছে, আর এখানে আমার পেস্টও রেডি হয়ে গেছে। তো আমি কড়াইতে আবার অল্প সামান্য একটু তেল দেব। এতে এবার দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভালো মতো লাল লাল হয়ে এলে তারপর আমি দিয়ে দেব পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে এবার ভালো মতো এটাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মানে তোমার মনে হবে, রান্নাটা তো সমস্ত নিজের অনুমানের ওপর হয়। তো তুমি যতক্ষণ না দেখবে ভালো মতো সেটা মিক্স হচ্ছে, তোমার মনে হচ্ছে, ততক্ষণ সেটাকে একটু ফ্রাই করে নেবে। তারপর তার মধ্যে আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। গ্রেভিটা যখন জলটা টেনে নেবে, তখন পরিমাণ মতো তুমি কতটা গ্রেভির থিকনেস চাও, সেই অনুযায়ী তুমি আরেকটু জল মিশিয়ে দেবে। এরপর আমি ওই ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খুব ভালো টেস্ট হয়। তুমি এটা যে কোনো কিছু, রুটি, পরোটা, ভাত, সব কিছুর সাথে ট্রাই করতে পারো। আমি এখানে পরোটা করছি, ত্রিকোণ পরোটা। আর বাইরে পাবলো একা খেলছে, পাবলোর বাবা অফিসে গেছে। তো আমি কি করব, একা রান্না করছি, বাচ্চাটাকেও দেখতে হচ্ছে। তো ওকে আমি আমার ব্লগটা চালিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু ওকে গিয়ে দেখছি, আবার মাঝে মাঝে একটু আমি রান্নাও করছি। তো আমি একটা গ্যাসে পনিরটা হচ্ছে, আর একটা গ্যাসে আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি, ত্রিকোণ পরোটা।
তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিও, আর তোমরাও বাড়িতে বানিয়ে বলো কেমন হয়েছে। তো এখানে আমার পরোটা অলমোস্ট রেডি। আর চলো দেখো পাবলো কি করছে। এই যে পাবলো এখানে খেলছে, প্লাস আমি এখানে আমার ব্লগ চালিয়ে দিয়েছি, ও সেটাও দেখছে রিলসগুলো। এই যে আমার পরোটা ডান, আর পাবলোর বাবাও এসে গেছে। আর আমি এখানে পেঁয়াজের একটা সিরকা তৈরি করেছি, বিশেষ কিছু না, গরম জলের মধ্যে একটু বিট, পেঁয়াজ, সামান্য ভিনিগার আর একটু নুন, একটু মিষ্টি, বা মিষ্টি মানে একটু চিনি দিয়ে ওটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য চুবিয়ে রেখে দেবে ওই গরম জলটার মধ্যে, ব্যাস রেডি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা বাড়িতে এটা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। শুধু পনির দিয়ে যে করতে হবে সেরকম না। তো টাটা।